ছোট বোনের জন্য ডাইপার নিয়ে নিলাম। আমার কাছে সবসময় কিন্ডারই ভালো লাগে ডাইপার। আজকে আম্মুর শরীরটা খুবই টায়ার্ড, তাই বাসায় কোনো ইফতার রেডি করা হয়নি। সব কিছু রেডিমেড কিনে নিয়ে যাব এখান থেকে। যেহেতু আমরা বাসায় মামে দুইজন, তাই অল্প অল্প করে দুইটা দুইটা করে নিব। বেশি নিলে খাওয়ার লোক নাই। বাজাপুরে একটু কম পছন্দ করি আমরা। এই ছোট ছোট টিকটিকির ডিমের মতো এই মিষ্টিগুলো আমি নিয়ে নিলাম। এগুলো আমার খুবই পছন্দ। তারপর উনি অল্প অল্প করে এগুলো সব কিছু দিয়ে দিল। একটু পরে যদি আমি আসতাম তাহলে মানুষের লাইন থাকতো। তারপর কালকের জন্য সবজি কলা নিয়ে নিলাম, শসা বেগুন নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে দাম কমতেছে, যেহেতু দেখতেছে মানুষ খাচ্ছে না, এই জন্য। তারপর সোজা দুই দোকানে চলে যাচ্ছি, কারণ ইফতারে একটু দুধি হলে ভালো হয়। তারপর নারিকেলের তেল নিয়ে নিলাম মাথার জন্য। ভাবলাম কিছু বিস্কিট নিব, কিন্তু নতুন কোনো বিস্কিটই নেই, আগের পুরানো বিস্কিট, সেই জন্য আর নিলাম না। শুধু মাথার তেলটাই নিলাম। আমার সাথে আমার ছোট বোনও বসে আছে। ওকে সবসময় নিয়ে আসাই লাগে, ও রিক্সা তুলতে পছন্দ করে। তারপর তো ভুলে গেলাম, কাঁচামরিচ লাগবে, ধনিয়া পাতা লাগবে। তারপরে আবার সোজা সবজি দোকানের দিকে চলে এলাম। কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো তো সবসময় লাগে, সেই জন্য নিয়ে নিলাম বেশি করে। পানের দোকানে দাদুর জন্য পান নিতে হবে। ওনাকে বললাম দেখে দেখে দেশি পানগুলো দেওয়ার জন্য, নয়তো দাদু আমার উপরে চিৎকার চেঁচামেচি করবে, বলবে যে তুই ভালো থেকে কেন নিয়ে আসিস নাই। তারপর কলা নিব, এত দাম কলার আজকে। ওনাকে বলতেছি আরো কমানোর জন্য, উনি বলতেছে না আর কমানো যাবে না। ওনার কাছে আমি সব সময় কলা নিই, তারপরও একটু কম রেখেছে দাম। আজকের কলাগুলো অনেক সুন্দর। আমার বাজার করা শেষ, ইফতারেরও সময় হয়ে আসতেছে। ইফতারগুলো নিয়ে আবার টেবিলে সাজাতে হবে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।